প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে আলোচনা করব অধ্যায় 6 জ্যামিতির 112 পৃষ্ঠার উপাদ্য 1 নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে সহজভাবে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে জ্যামিতি এখানে করে দেওয়া আছে উপপাদ্য, আমি জাস্ট তোমাদের এটা বুঝিয়ে দেবো যে কিভাবে এটা হলো। তো এখানে এটা হচ্ছে উপপাদ্যের জ্যামিতি, আর তোমাদের 7 অধ্যায় আছে, ওটা হচ্ছে সম্পাদ্যের জ্যামিতি। উপপাদ্যের জ্যামিতির নিয়ম হচ্ছে তোমাদের এখানে প্রমাণ করে দেখাতে হয়, অর্থাৎ ওরা যেটা করতে বলে সেটা প্রমাণ করে দেখাতে হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করে যে হ্যাঁ এদের উদ্দীপক অনুযায়ী এটা এভাবে হবে। তো এখানে যেমন বলেছে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। এখন এই যে কথাটা বললো যে একটি সরলরেখার একটি বিন্দু অপরের রশ্মিতে মিলিত হলে যে সন্নিহিত দুইটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। এখন এই যে সন্নিহিত কোণ বলেছে, আমাদের সন্নিহিত কোণ জানতে হবে, তাই না? তো আমি গত পর্বে আমি বিস্তারিতভাবে যতগুলো কোণ আছে সব সম্পর্কে আলোচনা করেছি। একটা দেখবা যে 19 মিনিটেরও একটু বেশি একটা ভিডিও আমি ছেড়েছি এই অধ্যায়ের প্রথম পর্ব, ওখানে সব কোণ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তারপর আমি আবার একটু সন্নিহিত কোণকে বলে দিই। যখন কোনো তলে দুইটি কোণের একটি শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে থাকে তখন তাকে সন্নিহিত কোণ বলে। কি বললাম? যে একই তলে দুইটি কোণের একটাই শীর্ষবিন্দু থাকবে এবং সাধারণ বাহুর বিপরীত পাশে কোণদ্বয় থাকবে, তাহলে সেটা হচ্ছে সন্নিহিত কোণ। তো কিভাবে দেখো, আমি এখানে যেহেতু এঁকে দেওয়া আছে আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি নতুন করে আঁকি। এখানে যেমন দেখো আমি এখানে একটা এই যে রেখা নিলাম, আমি এমনি হাতে এঁকে দেখালাম। তো ধরো যে ওরা জানিয়েছে এই যে এবি একটা তোমার সরলরেখা, ঠিক আছে? এটা একটা কিন্তু তল, এটার ওপর যখন এই যে ওসি রশ্মিটা মিলিত হলো, ঠিক আছে, এই যে ওসি রশ্মিটা মিলিত হলো তখন এখানে কি দুইটি কোণ উৎপন্ন হলো না? তো এই যে দেখো এই রেখাটার সাথে এই রেখাটা মিলিত হয়েছে, এই যে এখানে একটা বিন্দু তৈরি হয়েছে, এটাকে বলছে শীর্ষবিন্দু। বুঝতে পারছো? এটাকে বলছে শীর্ষবিন্দু। তাই বলছে কোন তলে, অর্থাৎ যে কোনো তলে দুইটি কোণের একটা যদি শীর্ষবিন্দু হয়, অর্থাৎ এই যে কোণটা, এই কোণটার কয়টা শীর্ষবিন্দু? একটা শীর্ষবিন্দু। আর এই কোণটার সাধারণ বাহু হচ্ছে ওসি। সাধারণ বাহুটা কি? যখন দুইটি কোণের একটি বাহু থাকে তখন সেটাকে বলছে সাধারণ বাহু। তো দেখো এই দুটা কোণেরই একটা সাধারণ বাহু ওসি, আর এই ওসি এর বিপরীত পাশে দুটি কোণ অবস্থিত। তাই বলছে যে একই তলে দুইটি কোণের একটি শীর্ষবিন্দু যদি হয় এবং কোণদ্বয় যদি সাধারণ বাহুর বিপরীত পাশে থাকে তাহলে সেটা সন্নিহিত কোণ। এটা হচ্ছে সন্নিহিত কোণ। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই দুটা সন্নিহিত কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। বুঝতে পারছো? সমষ্টি মানে কিন্তু যোগফল। তো আমাদের এই দুটো কোণের পরিমাণ 180 ডিগ্রি হয়, অর্থাৎ যোগ করলে 180 ডিগ্রি হবে। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এখন এখানে ওই জিনিসগুলো লিখেছে দেখো। মনে করি এবি সরলরেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। এই যে আমি যেভাবে লিখলাম যে এবি প্রথমে রেখা টানলাম, তারপর বলছে ও বিন্দুতে এই যে ওসি রেখাটার প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। এ বিন্দুটা কিন্তু ও, বুঝতে পারছো? আমি যদি আবার আঁকি, এই যে এবি একটি রেখা, ও একটা হচ্ছে বিন্দু, এই ও বিন্দুতে এই যে ও সি রেখাটা কি হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। বুঝতে পারছো? ওইটা লিখেছে। তার ফলে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? দুইটা কোণ উৎপন্ন হয়েছে। কয়টা? দুইটা। কোণ দুটার নাম কি? একটা হচ্ছে এ ও সি আর একটা হচ্ছে বিওসি। এই যে এ ও সি বিওসি দুটা কোণ না? তাহলে এ বি রেখার সাথে ও বিন্দুতে ওসি রেখা মিলিত হয়েছে, ফলে কয়টি কোণ উৎপন্ন হয়েছে? দুইটি। তোমরা যদি চিত্র বুঝে মুখস্থ করতে পারো এমনি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমি যদি এখন বলি যে এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রেখা মিলিত হয়েছে, ফলে কয়টি কোণ উৎপন্ন হলো? এ ওসি বিওসি। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এ ওসি প্লাস বিওসি সমান হচ্ছে কি? এক সরল কোণ, ঠিক আছে? এই যে ওটাই লিখেছে দেখো। মনে করি এবি সরলরেখাটি ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দুতে মিলিত হয়েছে, যার ফলে এ ওসি ও সিওবি বিওসি বা সিওবি যাই লিখতে পারো, সমস্যা নাই। এটা যদি সিও এ লেখো, বিওসি লেখো, সমস্যা নাই। কিন্তু সমস্যা তখনই হবে যদি তোমরা ওটাকে মধ্যখানে না রাখো, কারণ যেটা কোণ বোঝায় সেটাকে সবসময় মধ্যখানে রাখা লাগে, ঠিক আছে? এটা একটা কোণ, এটা একটা কোণ, এ ওটাকে মধ্যখানে রাখাই লাগবে। তুমি এগুলো এটা আগে দাও আর এটা পরে দাও, বা এটা আগে দাও এটা পরে দাও, সমস্যা নাই। অর্থাৎ বিওসি লেখো অথবা সিওবি লেখো, সমস্যা নাই। কিন্তু ও বি সি লিখলেই ভুল, কারণ এখানে কোনো কোণ নাই। কোণ আমাদের এইটা, ঠিক আছে? তাহলে আমাদের এভাবে লিখতে হবে। তাহলে
ফলে এওসি ও সিওবি দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো। প্রমাণ করতে হবে যে এওসি যোগ সিওবি সমান 2 সমকোণ। তো এখন প্রমাণ করার জন্য এখন এবি রেখার ওপর ডিও লম্ব আঁকি, অর্থাৎ এই যে এবি রেখার ওপর এই ডিওটা এখন আমরা কি আঁকলাম, লম্ব আঁকলাম, অর্থাৎ এক সমকোণ বরাবর আমাদের কাটতে হবে। তাহলে এখন যদি আমরা এটা বিবেচনা করি, এখন যদি এ রেখাটা নাই মনে করি, তাহলে কয়টি কোণ উৎপন্ন হলো, আবারও 2টা কোণ না। এখন ধরলাম যে আমাদের এটা নাই, এখন শুধু আমাদের এইটা আছে, তাহলে আবারও কয়টা কোণ উৎপন্ন হলো, 2টা কোণ, একটা হচ্ছে এওডি, একটা হচ্ছে বিওডি, ঠিক আছে না। তো আমরা যদি এভাবে বিবেচনা করি যে দেখো এখানে এওডি সমান হবে তোমার বিওডি, তাই কি না। তো এ বিওডি কোণটাকে যদি আমরা আবার ভাঙি, অর্থাৎ এই রেখাটা এখন যুক্ত করি, তাহলে বিওডি এর মধ্যে কয়টি কোণ আছে, 2টি কোণ না। কি কোণ, একটা হচ্ছে সিওডি, একটা হচ্ছে সিওবি, ঠিক আছে না। তার মানে এই কোণটা সমান আমরা কি লিখতে পারবো, এখানে লিখতে পারবো যে সিওডি প্লাস হচ্ছে সিওবি, অর্থাৎ এই রেখাটা ভেঙে আমরা পাচ্ছি এ দুটা। অথবা যদি আমরা চিন্তা করি যে এই 2টা কোণ সমান পাচ্ছি আমরা এই কোণটা, কারণ সিওবি আর সিওডি যোগ করলে কি পাবো, আমরা এই বিওডিটা পাবো, বুঝতে পারছো, বিওডি পাবো। তাই আমি যদি এখন এভাবে বলি যে এবি রেখার ওপর ডিও লম্ব আঁকি, তাহলে এওসি প্লাস সিওবি, আবার হচ্ছে এওডি প্লাস ডিওসি প্লাস সিওবি। কেন এটা রেখা হলো বলতে পারো, কারণ এখানে যে আমরা প্রথমে রেখা টেনেছিলাম, অর্থাৎ এ রেখার আগে এভাবে টেনেছিলাম, এখানে 2টা কোণ পেয়েছিলাম না, অর্থাৎ আমরা যে এই রেখাটা পেয়েছিলাম না যে এওসি আর বিওডি, কারণ আমরা যদি এই এওসি আর বিওসি যোগ করি, তাহলে আবার দেখো আমরা যখন এখানে রেখাটা টানলাম, কোণ তো একটাই সরল কোণ, এখানে তাহলে কয়টা কোণ হলো, 3টি কোণ না। তো কোণ 3টার নাম কি, একটা হচ্ছে এওডি, ঠিক আছে, এওডি প্লাস হচ্ছে তোমার সিওডি, আর একটা হচ্ছে সিওবি। তো এই 2টা কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, তাই কি না, এই কোণের মধ্যে আছে। তো এই 3টা যোগ করলে তো 180 ডিগ্রি আসবে, তাই না, কারণ এই বাহুটার উপরই তো কোণ, এখানে যতগুলো কোণ উৎপন্ন করি না আমরা কেন, এর বেশি তো যেতে পারছি না। তার মানে আমরা যদি এই এওসি আর বিওসি যোগ করি, এখানে যতগুলো কোণ উৎপন্ন হোক না কেন, সব কোণের যোগফল এই 2টা কোণের সমান হবে, কি হবে না। আমরা যদি এখানে 1000টা কোণ টানি, তারপরও যদি আমরা কোণগুলো যোগ করি, কোন কোণ 2টা সমান হবে, এখানে যে আমরা কোণ পেয়েছি এওসি আর সিওবি, এই 2টা কোণের সমানই হবে। তাই এখানে লিখেছি আমরা এওসি প্লাস সিওবি সমান হচ্ছে এই যে এখানে 3টা কোণ উৎপন্ন হচ্ছে, এই 3টা কোণের যোগফল। তাহলে এই কোণ 2টা সমান কি, এওসি আর সিওবি। তাহলে এখানে লিখেছে ওরা দেখো ওইটাই যে এওসি আর সিওবি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান দিয়েছে। আবার দেখো এই 3টা কোণ এওডি, ডিওসি আর বিওসি, এই 3টা নিয়েছে, ঠিক আছে। তারপরে লিখেছে এওডি প্লাস ডিওবি। কেন এটা হলো, এই লাইনটা থেকে কিন্তু এই লাইনে আসছে। তো এখানে দেখো এই লাইনটা কিভাবে দেখেছে, এই লাইনটা আসলে এমন হতো, তোমাদের আমি বোঝানোর জন্য এখানে লিখছি যে এখানে এভাবে হতো যে এওসি নিচে নিচে যদি করতাম, তাহলে এওসি সিওবি, তাই কিনা, তোমাদের বোঝানোর সাথে কিন্তু আমি এভাবে দেখাচ্ছি। তাহলে আবার এখানে দেখো এই এওসি যদি ভাঙি, তাহলে আমরা কোনটা পাবো, এই যে এওসিকে ভাঙলে আমরা এই 2টা কোণ পাচ্ছি না, একটা এওডি আর একটা হচ্ছে ডিওসি। তাহলে এখানে ওটা সমানই লেখা হয়েছে যে এওসি সমান হচ্ছে এওডি যোগ, এখানে আবার কি পেলাম যে ডিওসি বা সিওডি, যাই লেখো না কেন সিওডি পাইলাম, ঠিক আছে। আর এই যে এখানে সিওবি আছে, এই সিওবিকে তো ভাঙানো যাচ্ছে না, কারণ এখানে তো একটাই কোণ, তাই এখানে আমরা লিখে দিয়েছি প্লাস সিওবি, ঠিক আছে। এখন এখানে যে এওডি পাইলাম, এটা কিন্তু রেখে দিলাম, ঠিক আছে। এখন এ 2টা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো এ 2টা কোণ সমান কত, এ কোণটা আর এ কোণটা না, দেখো সিওডি আর বিওসি, এ কোণ 2টা সমান কি, এ কোণটা না, বিওডি। তাহলে এখানে আমরা কি বসাবো, বিওডি, বুঝতে পারছো। কারণ এইটা ভেঙে পেলাম, এওসি ভেঙে পেলাম আমরা এই 2টা কোণ, বুঝে যায়। তাই এখানে লিখলাম যে এওডি সিওবি, আর এটা যা ছিল একটা কোণ, তাই বসিয়ে দিয়েছি এখানে। আবার আমরা যদি এটা বাদ দিই এখন, তাহলে এই 2টা কোণের যোগফল হচ্ছে এই কোণটা, দেখো বিওসি
আর সিওডি এর যোগফল হচ্ছে বিওডি, কারণ এই বি ও ডি এর এইটুকুর মধ্যে এই কোণ দুটা আছে, বুঝতে পারছো? তাই এই দুটা সমান লিখতে পারি আমরা বিওডি, অর্থাৎ এই যে বি ও ডি আমরা এখানে লিখতে পারি। তাহলে এখন দেখো ওরাও কিন্তু ওখানে বলে দিয়েছে এই যে ডিওসি প্লাস সিওবি সমান ডিওবি। আমি যেটা লিখলাম যে বিওডি আর ডিওবি কিন্তু একই কথা, ওটা মধ্যখানে থাকলেই হলো এটা। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা সমান হচ্ছে এক সমকোণ, এটা সমান হচ্ছে এক সমকোণ। তাহলে এক সমকোণ আর এক সমকোণ মানে 90 ডিগ্রি আর 90 ডিগ্রি যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি মানে কি? এক সরল কোণ। আর এই রেখাটা কি? এক সরল কোণ না? আর এক সরল কোণ মানে কি? 180 ডিগ্রি, অর্থাৎ এই দুটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি যদি হয় তাহলে এই দুটা কোণের, অর্থাৎ এখানে যে সন্নিহিত কোণ দুটো আমরা পেয়েছি, অর্থাৎ এওসি বিওসি, এই দুটার যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। আর 180 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের এখানে যে সত্যটা বলেছে সেটা প্রমাণিত, যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে মিলিত স্থানে যে সন্নিহিত কোণ দুটো উৎপন্ন হয় তাদের যোগফল কত? সমষ্টি 2 সমকোণ। তাই এখানে লিখেছি আমরা 2 সমকোণ, কারণ এটা সমান হচ্ছে এক সমকোণ, এটা সমান হচ্ছে এক সমকোণ। অর্থাৎ এখানে যে কোণ দুটো উৎপন্ন হয়েছে সেই দুটো কোণ, অর্থাৎ যে এওডি বিওডি এর প্রত্যেকে এক সমকোণ। তাই আমরা লিখতে পারি সন্নিহিত কোণ দুটাও এক সমকোণ। অর্থাৎ আমরা যদি বলি এখানে যে কোণ পেয়েছি আমরা এওসি প্লাস হচ্ছে সন্নিহিত কোণ যেটা পেয়েছি যে বিওসি, এ দুটা কোণ সমান কি? 2 সমকোণ হবে, কারণ এটাও তো একই সরলরেখার উপরই আসছে। তাই এখানে সরাসরি লিখে দিয়েছে যে 2 সমকোণ, যেহেতু এওডি ও ডিওবি এর প্রত্যেকে এক সমকোণ প্রমাণিত, কারণ এক সমকোণ যোগ করলে 2 সমকোণ হয়। আর 2 সমকোণ মানে হয়েছে 180 ডিগ্রি। বুঝেছ? তো আশা করি তোমরা জ্যামিতিটি বুঝেছ। যদি বুঝে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।